সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটাই ঘরের জানলাগুলো খোলা দিয়েই শুরু করলাম। যদিও কৌশিক এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি জানলাগুলো খুলে দিলাম, কারণ বেশ সুন্দর একটা পরিষ্কার রোদের আভা রয়েছে। তো ভাবলাম গাছগুলোকে ভালোভাবে ওদেরকে একটুখানি জায়গা দিয়ে দিই, তাহলে ওরাও একটু রোদ পেয়ে যাবে। না হলে এখনকার যা ওয়েদার পড়েছে, সবসময় তো বলতে পারো সারা দিন ধরেই একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। আর এই যে জানলাগুলো দেখছো না, জানলাগুলো না আর কি বলো তো, বৃষ্টির ছাট পড়ছে, তো ছাট পড়ে জানো তো কাঠও অনেকটা বেড়ে গেছে। এক একটা জানলার কপাট তো পুরো টাইট হয়ে গেছে, সকালবেলা যুদ্ধ করে খুলতে হচ্ছে। আর তো দেখলে মেশিনের ওপর অনেক কটাই জামা কাপড় রয়েছে, তো কৌশিক জামা কাপড় বার করে দিয়েছে, ওগুলো কাচতে হবে। তো দেখলাম এত সুন্দর রোদ যতক্ষণ উঠেছে তাহলে কেচেই দেই। আর এই দিকের দেখো যে জামা কাপড়গুলো, এগুলো তো গত দিনের ছিল। তো প্রথমে ভাবলাম এখানেই দেওয়া থাক, শুকিয়ে যাবে। তারপরে ভাবলাম যে ছাদে যতক্ষণ যাচ্ছি না, একবারে ছাদেই দিয়ে দিই। এখনও মোটামুটি বেশ ভালো একটা রোদের তাপ রয়েছে, সেইভাবে এখনও তীব্র রোদটা ওঠেনি, কিন্তু তাপটা তো রয়েছে। তাতে এই জামা কাপড়গুলো শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে। আর দেখো কত দিন পরে এইরকম আকাশটা সকালবেলা এত সুন্দর নীল হয়ে রয়েছে। নাহলে এই কদিন প্রত্যেক দিনই তো হয় বৃষ্টি পড়ছে, নাহলে মেঘ করে রয়েছে। তো এত সুন্দর সকালটাকে একটুখানি উপভোগ না করলে চলে। তো ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে আড়মোড়া ভাঙাটা, এটা না ছাদে এসে করতে এত আরাম লাগে। আর চারপাশে তো দেখো পাখির আওয়াজ পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে। আর আজকেও দেখেছি জানো, একটা কুঞ্জলতা ফুটেছে। তো সুস্মিতা দিদিভাই বলেছো না, শোজ টপার তো একজনই হয়, ওই জন্যে তোমার কুঞ্জলতা একা একাই ফোটে। তা যা বলেছো, দেখো যে কদিনই ফুল দেখিয়েছি সেই কদিনই কিন্তু দেখো একটা করে, একটার বেশি দুটো ফোটেনি। তো এদিকে দেখলাম জবা গাছে না বেশ অনেকগুলো মিলিবাগ হয়েছে, তো সেইগুলোকে সমস্ত মেরে দিলাম। জানো তো যে অনেক কিছুই ট্রাই করা হয়েছে, কিন্তু মিলিবাগ থেকে গাছ বাঁচানো যায় না। একমাত্র রাস্তা হচ্ছে যখনই মিলিবাগ দেখবো মেরে ফেলতে হবে, না হলে গাছ বাঁচানো খুব কষ্টকর হয়ে যায়। আর এদিকে দেখো ভোরের দিকেও তো বৃষ্টি হয়েছিল, তো প্রত্যেকটা টবে এত জল জমে রয়েছে না, টবের মাটিগুলো পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে যাচ্ছে। তো দেখলাম ছাদে যতক্ষণ এসেইছি, তো টবের না অনেকটা করে জল ফেলে দিলাম, যাতে যে রোদটুকু উঠেছে টবের মাটিগুলো একটু হলেও শুকিয়ে যায়। তো এই যে গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছি, আর সকালে করবো হচ্ছে তরকা, তো তার জন্য ডালও ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করে দিই, কারণ সকাল থেকে না ছাদ ঘর এইসব করতে করতে অনেকটাই সময় গেছে। তো এখন সমস্ত কাজগুলো পাই টু পাই করে নিতে হবে। তো কৌশিককে গতকাল রাতে যখন জিজ্ঞেস করলাম যে কালকে কুমড়োর তরকারি করে দেবো না তরকা খাবা, আর ব্যাপারটা কি হচ্ছে বলো তো, কুমড়োটা তো ওই রবিবারে কিনে এনেছে, এবার কুমড়োটাকে নেগলেক্টও করতে পারছে না, আবার তরকাটা খাবো বলতেও পারছে না। তো অনেক ভাবনা চিন্তার পর বললো তাহলে একটু তরকাই করো, কারণ তরকাটা তো আর নিরামিষ দিনে করলে ভালো লাগবে না। ভাবো কীরকমভাবে খেতে ইচ্ছা, তবু মন খুলে বলতে পারছে না। তো এইদিকে দেখো তরকার জন্য সমস্ত যা যা লাগবে কেটে নিচ্ছি। তরকা করা এমনি কোনো ঝামেলা নেই, তবে এই যে এইগুলোকে ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয়, এইটাই যা। তো ওখানে লঙ্কা কুচি আর রসুনটা কুচি করা হয়ে গেছে, এদিকে আদাটাও করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কুচো কুচো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর সাথে ওই যে টমেটোটা দেখছো, ওই টমেটোটাকেও কুচি কুচি করে নেবো, তাহলেই বলতে পারো হয়ে যাবে। সকালবেলার দিকে বলি না এত তাড়া থাকে, তার মধ্যে না এইসব কাজগুলো করতে বিশ্বাস করো রাগ হয়ে যায়। কারণ এখানে যদি কোনো একটা তরকারি করতাম, ধরো এই মশলাগুলো মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু তরকা করবো তাই সমস্ত জিনিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে। আর তরকা করবো তো তাই ভাবলাম একটুখানি সর্ষের তেলেই করি, তাহলে খেতে বেশ ভালোই হবে। তো এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। তো এই যে ফোড়নটা থেকে গন্ধ বেরোলে এবার এক এক করে যা যা কুচো কুচো করেছিলাম সবই এক এক করে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে। আর এতক্ষণে ডালটা জানো তো সিটি হয়ে কুকারটাও খুলে গেছে। তো এইবার সমস্ত কিছু দিয়ে ডালটা করে নিতে পারলেই, আর কি তরকাটা করে নিতে পারলেই বলতে পারো আজকে সকালের মতো না একটা চাপের কাজ শেষ। আসলে এইটা দিয়েই তো লাঞ্চটা প্যাক করবো। আর কি বলতো, একদম গরম গরম জিনিস তো টিফিন বক্সের মধ্যে ভরা যায় না, তাহলে আবার ঢাকনা আটকালে না ও যখন খাবে তরকারি নষ্ট হয়ে যেতে পারে। তো তরকারি হয়ে গেলে ঠান্ডা করে তারপরেই ভরতে হয়, তো সেই জন্যই না খুব তাড়াতাড়ি করছিলাম। আর ওদিকে ওর সকালে ব্রেকফাস্ট তো দেখলে ভাত বসিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেটা দিয়েই ও খেয়ে চলে গেছে। তো এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে তরকারিটাকে বসিয়ে দিয়েছি, আর এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে এই ঢাকনার ওপর একটুখানি কাসৌরি মেথি। ওগুলো যেই একটুখানি মচমচে হয়ে এসছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছিল। তো চলো এখানে তরকাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এখন নামিয়ে আগে ঠান্ডা করে নিই। তো এর ফাঁকে আমার রুটিগুলোও করা হয়ে গেছে। তারপর দেখো এখানে আমার এখন মুসলিটাকে বানিয়ে নিচ্ছি।
মানে সব কিছুই থাকে, শুধু একটু দুধের মধ্যে দিয়ে আর কি একটুখানি গুলিয়ে নিতে হয়, এই যা। তো গতদিনও যেরকম করেছিলাম আর কি খেজুর কিশমিশ আর কলা দিয়ে, আজকেও তাই করেছি। তো এই যে আমার মুসলিটা করা হয়ে গেছে, তো ওদিকে কৌশিকও ভাতটা খেয়ে নিয়েছে আর তার সাথে এদিকে আমিও মুসলিটা খেয়ে নিয়েছি। নিয়ে এইদিকে দেখো এখন হচ্ছে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু বাপিরও খাওয়া হয়ে গেছে। তো বাপি যেহেতু মানে ভিডিও করাটা না অত পছন্দ করে না, তো সেই জন্যে না বাপিকে আর সামনের দিকে আনি না, বাপি মানে ক্যামেরার অন্তরালেই খেয়ে নেয়। তো এইদিকে দেখো সমস্ত কিছু দিয়ে লাঞ্চটা প্যাক করে দিলাম। আর যেহেতু তরকা দিয়েছি তাই একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যাতে খেতে আর একটু বেশ ভালো লাগে। আর এখন তো জানো তো, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠেছে, তো কৌশিক আবার নতুন ব্যাগটাকে বাদ দিয়ে আবার সেই পুরনো ব্যাগটা টেনেছে। যতই হোক নতুন ব্যাগের প্রতি তো একটা মায়া থাকে, ওরও হয়েছে সেই অবস্থা। বলছে না এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, ব্যাগটা খামোখা ভেজাবো না। তো সেই জন্য আবার দেখো পুরনো ব্যাগটাকেই টানতে টানতে নিয়ে চলে গেল। তো এরপর কৌশিক বেরিয়ে গেলে আমি চলে এলাম হচ্ছে সোজা ওপরে, কারণ যা রোদ উঠেছে দেখলাম যে কটাই জামা কাপড় হোক না কেন কেচে দেওয়া ভালো, তাহলে তাও শুকিয়ে যাবে। তো কাচবো তো বটেই, তো তার আগে এখানে সার্ফের জলে একটুখানি ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এসেছি ঘরে। আর আজকে না একটুখানি শ্যাম্পু আমার করতেই হবে, কারণ মাথাটা এত তেলতেলে হয়ে গেছে না, একদম গাদা গাদা চুল উঠছে। তো এই যে টনিকটা আমি ইউজ করি, এটা তো দোকান থেকে তো বলে দিয়েছিল গতকাল রাতে, মানে আগের দিন রাতে দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো সকালবেলা বলতে পারো একদম তাড়াতাড়ি অনেক সকালে দিয়ে নিচ্ছি, যাতে যা হচ্ছে তাই আমার ভালো। কি হচ্ছে বলো তো, ওই 14-15 ঘন্টা রাখাটা আর হচ্ছে না, এই 3-4 ঘন্টা মতো রাখা হচ্ছে, তাতেও বলতে পারো মাথায় তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এইটাই যা হয়। তো এই দিয়ে দেখো আমি ওদিকে আর কি টনিকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর এখন আজকে যেহেতু বুধবার, তোমরা তো জানোই বুধবার মানেই আমি ঘরটাকে ভালোভাবে ডাস্টিং করে রাখি। আর একজন বাড়িতে আসারও কথা আছে, তবে আজকে না 2-3 মানে 4-5 দিন দেরি আছে। তবে পুরো বাড়িটা আমার পক্ষে তো একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না, তো সেই জন্য একটু একটু করে একদম ভালোভাবে চারিদিকটা ডিপলি ক্লিন করে নিচ্ছি। আর ভেবেছিলাম আজকে বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু দেখলাম না আর 2-3 দিন যদি পরে করি না, তাহলে একদম একটা পরিষ্কার বেড কভার পাতা থাকবে, তাহলে যখন গেস্ট আসবে তখন আমাকে আর পাততে হবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে আর মানে কটা দিন পরে করি, তাহলেই হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে সুমনা বিশ্বাস দিদিভাই বলেছে যে তোমার বয়সের তুলনায় অনেক বেশি কাজ শিখে গেছো তুমি, আলমারি গোছানোটাও অপূর্ব, দেখিও একদিন ভালো করে। ঠিক আছে গো, অবশ্যই দেখাবো। আর কি বলো তো, এই যে তোমরা মানে আমার ঘর গোছানো বলো, জামা কাপড় গোছানো বলো, এত প্রশংসা করো না, এই ঘরটার মধ্যে মানে স্পেশালি বলতে পারো এই ঘরটার মধ্যে প্রত্যেকটা জিনিস, সেই আমার কোনো ফার্নিচার হোক, কোনো জামা কাপড় হোক, বা বলো আমার এই গাছগুলো, প্রত্যেকেই আমার না এতটা কাছের, ওদেরকে আমি প্রতিনিয়ত যত্নে রাখি, যার জন্য এত সুন্দর থাকে সব সময়। আর এই প্রত্যেকটা জিনিসই তো বড্ড শখের, তাই কোনো জিনিসকে কিন্তু আমি নষ্ট হতে দেই না। আর দেখো যদি অযত্ন করি না, তাহলে তো যে কোনো জিনিসই নষ্ট হয়ে যাবে। তারপর আবার গাছগুলো, ওরা তো আবার জ্যান্ত, তাই ওদেরকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে যত্ন করতে হয়। আর কি বৃষ্টি আসলে বৃষ্টির জল দেয়া, ঠিকঠাক রোদ পাচ্ছে কিনা, তারপরে ধরো অতিরিক্ত যেখান সেখান দিয়ে ডালপালা ছেড়ে গেলে সেগুলোকে কেটে শেপে আনা, এইসব কিন্তু আমার সবসময় চলতেই থাকে। হ্যাঁ, সবসময় এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয় না, কিন্তু এগুলো আমার চলতেই থাকে। আর বললাম না ঘরটা আজকে ভালোভাবে ডাস্টিং করবো, দেখো ওপরটা যেই ঝেড়েছি কত ধুলো বেরিয়েছে। আর কি ওপরটা সবসময় করি না, মাসে একবার করে করি, তো দেখলাম আজকে করেই নেই। আর দেখলে তো কীভাবে সব ঝুলগুলো পড়েছে ওপর থেকে। তো আর গত ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে, আমি প্রিয়াঙ্কা, বাপরে বাপ তোমার কাজ করা দেখলে আমি হাঁপিয়ে যাই। আর তুমি তো দেখে হাঁপাচ্ছ, আমি কিন্তু করতে করতেও হাঁপিয়ে যাই। তো এইদিকে দেখো যে মানি প্ল্যান্ট গাছগুলো জলে রেখেছিলাম, ওদেরকে একটুখানি রোদের দিকে দিয়ে দিলাম, কারণ এরা ঘরে থাকে খুব ভালো কথা, ঘরে ভালো বাড়েও সেটাও খুব ভালো কথা, কিন্তু ওদেরকে একটুখানি না বাইরের আবহাওয়াটা দিলে ওরা আরও খুব সুন্দরভাবে বাড়ে। তো সেই জন্য দেখলাম যতক্ষণ এখানে সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কারই করছে, তাহলে গাছ দুটোকে এখনই নামিয়ে দিই, সারাদিন ওরা একটুখানি রোদ খেয়ে নেবে, তারপরে আবার বিকেলের দিকে সব গাছগুলোকে জায়গায় রেখে দেবো। আর কমেন্ট করেছিল বং সঙ্গী ব্লগস থেকে সঙ্গীতা দিদিভাই, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, সুজাতা মাঝি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই। আর প্রিয়াঙ্কা দে দিদিভাই লিখেছে, হ্যালো দিদিভাই কেমন আছো, আমি ডেলি তোমার ব্লগ থেকে কিন্তু কমেন্ট করিনি, আজ প্রথম করলাম, তোমার কাজ দেখে আমিও অনেক কাজ করতে এনার্জি পাই, থ্যাংক ইউ গো। তবে মাঝে সাঝে একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। নাহলে কি বলো তো, তোমাদের এই যে কমেন্টগুলো, এগুলো বলতে পারো আমার ভিডিও করার এনার্জি, তাই কমেন্টগুলো যদি মাঝে মধ্যে না ঢোকে, তখন বলতে পারো আমারই মনটা একটুখানি খারাপ লাগে। তাই প্লিজ
যখন সময় পাবে একটুখানি মাঝে সাঝে কমেন্ট করো। আর কমেন্ট করেছিল আয়ুষী আর দীপর্ণা কমেন্ট করেছো ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে, নয়নতারা ফুলটা মারাত্মক লাগছে। হ্যাঁ গো, নয়নতারার এই কালারটা এত সুন্দর না, তো ঝড়ে গাছটা ভেঙে যাওয়ার পর না খুব মন খারাপ হয়ে গেছিলো যে এত সুন্দর কালারের গাছটা এরকম ভেঙে নষ্ট হয়ে গেল। তবে যেহেতু বীজ ফেলেছিলাম, আর কি বলতো বীজগুলো না সব নয়নতারার বীজগুলো একসাথে রাখা ছিল, তো এই যে গাছগুলো বেরিয়েছে না এটা আদৌ এই ডিপ রানী কালারটা হবে কিনা সেটা নিয়ে আমি খুব সন্দেহ ছিল। কিন্তু যখন কালকে আর কি ফুলটা ফুটেছিল না, তখন দেখে বলতে পারো একটু শান্তি পেয়েছি যে না, এই ফুলটা আমার হাত ছাড়া হয়ে যায়নি, আমার গাছের ফুল গাছেই আছে। কি বলো তো, এই রকম নয়নতারার ফুলের কালারগুলো না সবসময় যে বাজারে গেলেই পাবো সেটা না হয়ে ওঠে না, তাই বলতে পারো ভেঙে যাওয়ার পর থেকে না মনটা একটু খারাপই হয়ে গেছিলো। আর এদিকে তো দেখলে আর কি পরিষ্কার করতে করতে কারেন্টটা চলে গেল, তো ভাবলাম ঘরের মধ্যে আর কাজ করব না, জামা কাপড় কটা কেচে নিয়ে ছাদে চলে আসি। আশা করছি এতক্ষণে কারেন্টটা চলে আসবে। কি বলো তো, কারেন্ট আমাদের বাড়িতে না সারাদিনে অনেকবার যায়, কিন্তু ওই খুব বেশি হলে 1 মিনিট 2 মিনিটের মাথায় না আবার চলেও আসে। তো সেই রকম আজকেও হয়েছিল, আমার নিচে যেতে যেতে কারেন্ট আবার চলেও এসেছিল। আর দেখো মার কাছ থেকে যে রেনলিলি গাছগুলো এনে লাগিয়েছিলাম কীরকম একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এইবার শুধু দেখার অপেক্ষা কবে ফুটবে রেনলিলিগুলো। জানো তো মার কাছে মানে মার যে গাছগুলো আছে সেই গাছে তো অলরেডি রেনলিলি ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু আমার গাছগুলোতে তো এখনও হয়নি। আমাকে আরেকটুখানি অপেক্ষা করতে হবে, যেহেতু আমি গাছগুলো একদমই নতুন লাগিয়েছি। তো আর আমার গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে দিদিভাই লিখেছে, কাল অনেক মিস করেছি তোমার ব্লগ, আর তোমার কুর্তিগুলোও সুন্দর হয়েছে, আন্টির কিন্তু পছন্দ অনেক ভালো। সে আর বলতে, আমি যখনই কোনো জামা কিনি মাকে যেন আগে ভিডিও কল করে দেখাই, দেখো তোমার এই ডিজাইনটা কেমন, এই কালারটা আমায় কেমন মানাবে। মার পছন্দ এত সুন্দর না, মানে বলতে পারো অনেক খারাপের ভিড়েও মা ঠিক টেনে টেনে ভালোটাকেই বার করে আনে। আর কমেন্ট করেছিল বিউটি ওয়ার্ক স্ক্র্যাপ্ট থেকে, তো দিদিভাই লিখেছে ইউটিউব খুলে তোমার ভিডিও প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনই প্রথম কমেন্ট করেছিলাম, আজ আবারও কমেন্ট করলাম, খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি। থ্যাংক ইউ গো। কী বলো তো, গুছিয়ে কাজ করতে করতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে, এখন ওই আগোছালো কাজ করাটা না একদমই অভ্যেসের মধ্যেও আসে না, আর ভালোও লাগে না। তো তখন মনে হয় থাক না আর একটুখানি বেশি সময় লাগুক, প্রত্যেকটা জিনিসকে একদম খুব সুন্দর পরিপাটি করে রাখি, তাহলে দিনের শেষে কিন্তু ঘরটাও আমার কাছে একটা শান্তির জায়গা হয়ে যাবে। সারাদিন কাজ করার পর ক্লান্তি নিয়ে যখন ঘরটায় ঢুকবো না, আর তখন যখন চারিদিক দেখবো একদম পরিপাটি গোছানো, তখন কিন্তু একটা অন্য রকমেরই শান্তি কাজ করবে। তো ওইদিকে ডাস্টিংগুলো কমপ্লিট হয়ে গেলেন, এইদিকে আর কি স্পাইডার প্ল্যান্টটাকেও একটুখানি বাইরের আবহাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে এখন এই দিকগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, এই বৃষ্টির মধ্যে না যখন তখন হাওয়া উঠছে, তো তাই ঘরে কিন্তু একটু ধুলো অনেকটাই বেশি হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস একদম খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে আগামী 2-3 দিন আমাকে করতেও না হয়। আর কালকে তো বৃহস্পতিবার, এমনিতেও করবো না, তো সেই জন্যেই না আজকে খুব ভালোভাবে করে রাখছি, যাতে বললাম না যখন গেস্ট আসবে তখন আমার ঘর যেন একদম পরিবারটি সুন্দর করে গোছানো থাকে। তো এদিকে দেখো দরজা থেকে শুরু করে আলমারি আনলা যা ছিল সব একদম ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল শাইনি গাঙ্গুলি দিদিভাই, রাজ্যশ্রী হাজরা দিদিভাই, সাথী ঘোষ দিদিভাই, সায়ন্তিকা। তো সায়ন্তিকা লিখেছে, কাল যে কতবার চেক করেছি ভিডিও এলো কি না, বাপরে আজকে দেখে শান্তি পেলাম। কি বলো তো, আমার শরীরটা ভালো ছিল না বলেই ভিডিও শেয়ার করতে পারিনি, তবে এখন একদম ফিটফাট আছি, আশা করছি আগামী দিনগুলোতে মিস যাবে না। তো আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, তো দিদিও লিখেছে, কাল তো বারবার চেক করছিলাম তোমার ব্লগ এসেছে কিনা। কি বলো তো, কালকে যে আমি কোনো ব্লগ দেওয়ার সময় যে ভিডিও দেবো না, সেটা যে একটা পোস্ট করব না, আমি গতকাল কি হয়েছে খাওয়ার পরেই না যেই শুয়েছি চট করে ঘুমিয়ে পড়েছি। তো তারপরে দেখলাম তোমাদের সব অনেক মেসেজ টেসেজ ঢুকছে, তারপরে দেখলাম থাক আজকের দিনটা থাক, আজকে আর কিছু বলবো না, কালকে একদম ঠিকঠাক টাইমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। আর এদিকে দেখেছো যেহেতু ডাস্টিং করেছি ঘর থেকে, আজকে কী পরিমাণ ধুলো বেরিয়েছে। আর জানো তো ঘরে যে ধুলোটা বার করি সেটা তো তাও জড়ো করলে দেখা যায়, এমনকি এই সোফার এদিকটাতেও না যখন ধুলোগুলো জড়ো করি একদম পরিপূর্ণভাবে দেখা যায়, কিন্তু ওই যে বেসিনের ওইখানটা দেখেছো টাইলসটা একটু ডিপ কালারের, তো ওইখানে জানো তো ধুলো যদি জড়ো করি, যদি না মনে রাখি যে না এই খানটাতেই আমি জড়ো করেছি, তাহলে তো ধুলো খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। আর কি এইদিকে যে মেঝেটা দেখতে পাচ্ছ না একটু কালচে কালচে, তো জানো তো ধুলো খুঁজে পেতেই অসুবিধা হয়ে যায়। আর একদিন জানো তো কী হয়, ধরো আমি ঝাঁট দিয়ে চলে গেছি, ঝাঁট দেওয়া কমপ্লিট, হঠাৎ করে দেখি কোথাও এক জায়গায় ধুলো হয়তো জড়ো করেছিলাম খেয়াল করিনি, আবার সেই জায়গাটা পরে ঝাঁট দিতে হয়। আর এখন করে তো ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেই তারপরেই নিচে যাচ্ছি, তাহলে না মানে রান্নাটা করার পর সোজা বাথরুমে ঢুকে গিয়ে আর কি স্নানটা করে নিতে পারছি। তো সেই মতো দেখো এখানে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি, আর এরপরেই যাবো হচ্ছে রান্না করতে।
তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, সহেলি দাস, আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তুমি যখনই আলমারি খোলো আমি দেখে অবাক হই, এত সুন্দর পরিপাটি করে গোছানো, জাস্ট মুগ্ধ হয়ে যায়। কি বলো তো, আলমারিটা আমি এমনভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি না যাতে একটা জিনিসপত্র এদিক থেকে ওদিক না হেলে, এমনকি একটা জিনিস নিতে গেলে অন্য আর একটা জিনিস যাতে পড়েও না যায়, যার জন্যই বলতে পারো সবসময় ওই রকম টিপটপ করে গোছানো থাকে। আর দিদিভাই আমাকে 10K-র জন্য কংগ্রেচুলেশনও জানিয়েছে, তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল জয়িতা মিত্র, তো দিদিভাই লিখেছে, ফুল দেখিয়ে ব্লগটা স্টার্ট করো, যেটা খুব ভালো লাগে। হ্যাঁ গো, দেখবে ফুল হচ্ছে আমাদের কাছে একটা না রিফ্রেশমেন্টের কাজ করে, তাই একটা সারাদিনের কাজের ব্লগের প্রথমেই যদি কিছু ফ্রেশ ফুল দেখানো যায়, আমার মনে হয় মানে ভিডিওটা অনেকটাই রিফ্রেশিং লাগবে। তো সেই জন্যই বলতে পারো প্রত্যেক দিন সকালবেলা গিয়ে আর কি ছাদে গিয়ে যে গাছগুলো, যে ফুলগুলো আমি দেখতে পাই, সেগুলোই কিন্তু প্রত্যেক দিন ভিডিওর শুরুতে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে যেহেতু শ্যাম্পু করবো, তো সেই জন্য দেখো এই যে চিরুনি দুটো মানে ডেলি আর কি ইউজ করা হয়, সেই দুটোকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর এই যে নিচে এসে গেছি, তো সকালবেলা তো তড়কা করেছিলাম, তো তার খানিকটা মতো রয়ে গেছে, দুপুরবেলা খানিকটা মানে প্রথম ভাতটুকু ওইটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে করে নেব হচ্ছে ভেন্ডি ভাজা, ওদিকে ডাল তো করা হয়েই গেছে, আর তার সাথে করব হচ্ছে আজকে মাছের ডিমের বড়া। আর এটা করতে গিয়ে জানো কি হয়েছে, মানে মাছের ডিমটা তো ফ্রিজে রাখা ছিল, তো সেটা আমি 8টায় বার করে রেখেছি, দিয়ে যেমন আর কি আজকে আর বেশি জল দিইনি, আজকে অল্প একটুখানি জল দিয়েছিলাম, যেহেতু মাছের ডিম তো অতিরিক্ত জল হয়ে গেলে জল আবার ছাড়াতে অসুবিধা হবে। এইবার কি হয়েছে, সেই 8টায় বের করা মাছের ডিম 10টার সময় এসেও দেখি জানো কিচ্ছু গলেনি। তারপরে তো খানিকক্ষণ আর কি রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম মাছের ডিমটা নিয়ে, যাতে বরফটা গলে যায়। তো যার ফলে বলতে পারো আজকে মাছের ডিমটা না জলের পরিমাণ অনেকটা হয়ে গেছে, ওই যে বরফগুলো আস্তে আস্তে ছেড়েছে, আর যার জন্যে আজকে বড়াগুলো সবই একটুখানি পাতলা আর কি বেশ সুন্দর গোল হয়নি, একটুখানি চ্যাপটা হয়ে গেছিলো। তো আজকে অনেকগুলো মাছের ডিমের বড়া হয়েছিল, আর এটা দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবাঞ্জলি দাস, তো দিদিভাই লিখেছে যে লাল শাক হলুদ দেবে না, কালার নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ গো বলার জন্য, এটা আমার একদমই জানা ছিল না। তো এই ছোট্ট টিপসগুলো জানো তো তোমাদের থেকেও কিন্তু আমি অনেক শিখি, তোমরা যেমন আমার কাছ থেকে শেখো, আমিও কিন্তু তোমাদের থেকে অনেক এসব কুচকাচ জিনিসপত্র শিখে থাকি। আর কমেন্ট করেছিল সুস্মিতা আনকাট থেকে, তো দিদি লিখেছে যে তোমার নাইট স্কিন কেয়ার রুটিনটা জানিও। ঠিক আছে গো, নেক্সট একটা কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল পম্পিপাল দিদিভাই, ববিতা সিংহ দিদিভাই, ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ থেকে, তো দিদি লিখেছে যে রান্নাঘরে যে মানি প্ল্যান্ট গাছটা রাখো, ওটা নষ্ট হয়ে যায় না রান্নার হিটে। কি বলো তো, নষ্ট আগে যখন আমি রাখতাম তখন নষ্ট হতো, তবে এখন করে কি করি বলো তো, মাঝে মধ্যে না ওকে একটুখানি বাইরে বার করে দিই, যার জন্য এখন না নষ্ট হয় না। আগেও বলতে পারো 24 ঘন্টা রান্নাঘরে রেখে না আমারও নষ্ট হয়ে গেছিলো, তবে এখন যেহেতু মাঝে মধ্যে বাইরে দেই, ও একটু বাইরের আবহাওয়া পেয়ে যায়, তাই আর এখন নষ্ট হয় না। আর এদিকে দেখো আকাশ তো নীল, কিন্তু এর মধ্যে কিন্তু আবার এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে। আর আজকে ভিজেই গাছের ফুলগুলোকে সব তুলতে হয়েছে। তবে জানো তো, আজকে অন্যান্য ফুল সেরকম না ফুটলেও অনেকগুলো কলকে ফুল ফুটেছিল, অপরাজিতা ফুটেছিল, আর সব কিছু দিয়ে কিন্তু ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজো দেওয়া গেছে। কেমন লাগছে ঠাকুরদের অবশ্যই কিন্তু জানিও। গুড ইভিনিং সকলকে। তো সেই সকাল আর কি দুপুরের হোক তোমাদের সাথে এখন দেখা হচ্ছে, বাজে হচ্ছে 6:30, এখন যাবো হচ্ছে সন্ধে দিতে। তো মাঝখানে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে আমি পুরো আজকে ধপাস, মানে এমনভাবে আচার খেয়ে পড়লাম না, আমি পুরো শাটপাট শুয়ে পড়েছি। আর বর্তমানে পুরো মানে বাঁ সাইডে পড়েছি, সোজা হয়ে পড়িনি, সাইড হয়ে পড়েছি, মানে পুরো বাঁ সাইডটা লেগেছে। এখন এই কাঁধ থেকে পুরো হাঁটু অবধি লম্বা করে টোটাল ব্যথা। তো সারা দুপুর শুয়েছিলাম, শুয়ে নিয়ে এখন মনে হচ্ছে একটু হাতটাতগুলো নাড়তে পারছি। তো এবার গিয়ে সন্ধেটা দেবো, তারপর দেখছি যদি শরীর দেয় শ্যুট করবো, নাহলে আর শ্যুট করবো না। তারপরে তো আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবারের সমস্ত যোগাযন্ত্র সেগুলোও এখন নিচে গিয়ে করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে পড়ে গিয়ে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বাঁ হাতে কোনো ভর দিতে পারছি না, উপরন্তু কোমর ব্যথা করছে। আর এইসবের চক্করে পড়ে জানো কি একটা ভুল হয়ে গেছে, অম্বুবাচী তো আজকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা রাত মানে সেটার টাইমিং যে রাত 3টে না, সেটাই আমার গন্ডগোল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে দুপুর 3টেই হয়তো ছেড়েছে, যেহেতু দুপুরের দিকে লেগেছিল। তো যাই হোক আর কি, ঠাকুরের লাল কাপড়টা এইবার না অনেক আগে করেই খোলা হয়ে গেল, মনটা অনেক খুঁতখুত করছিল, কিন্তু তারপরে দেখলাম কিছু তো করার নেই, খুলে ফেলেছি। আবার তো ঢেকে দেওয়া যায় না, কারণ যখন আমার মানে খেয়াল হয়েছে এটা রাতে ছাড়বে, তখন কিন্তু আমার পুজো টুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো, তাই আর কিছু করারও ছিল না। তো এটার জন্য বলতে পারো মনটা না একটু খুঁতখুতো করছিল।
তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল দীপশিকাস ব্লগ থেকে দিদিভাই সুস্মিতা কুণ্ডু, দিদিভাই লিলিমা মাইতি, দিদিভাই টিনা নস্কর, দিদিভাই স্নেহা ধারা, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আর কমেন্ট করেছিল পায়েল সরকার দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়সীস ডেইলি লাইফস্টাইল থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিনিয়ত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও বানানোর নেশাটা অনেকটাই বাড়িয়ে দাও। তো এরপর বলতে পারো সন্ধে টন্ধে দেওয়ার পর না ওপরে যেয়ে গেছি, এত কোমর ব্যথা করছিল আর আমার ক্যামেরা হাতে তোলার মতো পরিস্থিতিই ছিল না, যার জন্য বলতে পারো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো চলো আজকের জন্য টাটা।